আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। চারপাশে কেবল বারুদের গন্ধ আর ধ্বংসের আর্তনাদ। এমন একটা ছবি যখন আমাদের মনকে বিষণ্ণ করে রাখে, তখন ক্ষমতার আলিন্দে শুরু হয় এক অন্যরকম খেলা, এক নীরব গভীর ভূরাজনৈতিক চাল। আমরা সব সময় যে যুদ্ধের দৃশ্য দেখি, তার বাইরেও আরও একটা বড় যুদ্ধ চলতে থাকে, ডলারের যুদ্ধ, প্রভাবের যুদ্ধ। আপনারা নিশ্চয়ই জানেন, এই মুহূর্তে সবচেয়ে মর্মান্তিক স্ট্র্যাটেজিগুলির মধ্যে অন্যতম হলো গাজার পরিস্থিতি। একটা পুরো জনপদকে কিভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া যায়, গাজা তার জীবন্ত প্রমাণ। কিন্তু এই ধ্বংসলীলার মধ্যেই যখন আমরা পশ্চিমের দিকে তাকাই, সেই আমেরিকা বা ইউরোপের দিকে, যারা নিজেদের গণতন্ত্র ও মানবতার প্রধান ধারক মনে করতে থাকে, তখন তাদের ভূমিকা আমাদের প্রশ্ন করতে বাধ্য করে। তারা মুখে শান্তির কথা বললেও তাদের সামরিক ও আর্থিক সহায়তা দিনের শেষে ইসরায়েলের হাতকেই শক্তিশালী করে, তাদের আগ্রাসনের ছায়াকে আরও দীর্ঘ করে। তবে এই বিশ্ব তো শুধু এক মেরুতে বাধা নেই, ক্ষমতার মধ্যে সবসময় বিকল্প খেলোয়াড় থাকে। আর এবার সেই মঞ্চে তীব্র আলোড়ন ঝলকানি নিয়ে প্রবেশ করলো এশিয়ার ড্রাগন চীন। চীন সম্প্রতি এমন একটি পদক্ষেপ নিল যা শুধু মানবিকতার প্রশ্নই নয়, সরাসরি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে এক নতুন তরঙ্গ সৃষ্টি করছে। তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দিচ্ছে $10 কোটি বিশাল এক সহায়তা। বন্ধুরা, এই সংখ্যাটা কিন্তু কেবল কিছু টাকা নয়, এটা সুস্পষ্ট তীব্র রাজনৈতিক বার্তা যা ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত সকলের ঘুম কেড়ে নেবে। আপনারা হয়তো ভাবছেন, $10 কোটি তো আমেরিকার দেয়া সহায়তার তুলনায় কিছুই নয়। হ্যাঁ, পরিমাণে হয়তো কম, কিন্তু এই ডলারের তাৎপর্য পরিমাণ দিয়ে মাপা যাবে না। এর টাইমিং, এর ইন্টেনশন, এই সবই এই অনুদানকে একটি বোমা ফাটানোর মতো গুরুত্বপূর্ণ করে তুলেছে। মনে রাখবেন, যখন গাজায় মানবিক বিপর্যয় চরমে আর পশ্চিমা দুনিয়া হয় নীরব থাকছে, নয়তো পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে চীন এই অর্থ নিয়ে হাজির হলো। এটা যেন অন্ধকারের জ্বলন্ত একটি প্রদীপ। এই সহায়তার মাধ্যমে চীন ফিলিস্তিনি জনগণের মনে একটি গভীর বিশ্বাস তৈরি করতে চাইছে। তারা যেন বুঝতে পারে, যখন পুরনো বন্ধুরা মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন এক নতুন এবং শক্তিশালী বন্ধু তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই মনস্তাত্ত্বিক বিজয় হাজার সামরিক সহায়তার চেয়েও বেশি দামি হতে পারে, কারণ এর ফলে মধ্যপ্রাচ্যের মানুষের মনে পশ্চিমা দেশগুলোর প্রতি যে ক্ষোভ, তা আরও বাড়বে এবং চীনের প্রতি আস্থা জন্মাবে। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজেকে শান্তিরক্ষক হিসেবে উপস্থাপন করছে, যদিও তাদের কার্যক্রমে সেই শান্তিরক্ষার চেয়েও প্রভাব বিস্তারের রাজনীতি বেশি দেখা গেছে। চীন এখন তাদের সেই মুকুটটা খুলে দিতে চাইছে। এই অনুদানের মাধ্যমে চীন বিশ্বকে দেখাতে চাইছে, তোমরা যদি ধ্বংসের খেলায় ডলার ঢালো, তবে আমরা পুনর্গঠনের খেলায় আরও বেশি কিছু দিতে পারি। এই $10 কোটি আসলে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের প্রথম কিস্তি মাত্র। চীনা দেখতে চায় কেবল পশ্চিমা শক্তি নয়, এশিয়ারাও ক্ষমতা আছে এই অঞ্চলের ভাগ্য নির্ধারণের ভূমিকা রাখার। চীন এখন বিশ্বজুড়ে নিজেদের এক বিকল্প শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর কাছে, যারা পশ্চিমা আধিপত্যতে ক্লান্ত। ফিলিস্তিন ইস্যু বিশ্বজুড়ে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর জন্য এক আবেগের নাম। এই অনুদানের মাধ্যমে চীন সেই দেশগুলোর কাছে নিজেদের প্রাকৃতিক বন্ধু হিসেবে প্রমাণ করলো। চীন যেন বলছে, আমরা কেবল বাণিজ্যের জন্যই আসিনি, আমরা তোমাদের ন্যায্য অধিকারের জন্য লড়তে এসেছি। এটা কেবল মধ্যপ্রাচ্য নয়, আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকা পর্যন্ত চীনের প্রভাবকে বাড়িয়ে তুলবে। এক কূটনৈতিক মাস্টার স্ট্রোক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই অনুমোদনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এই টাইমিং, এই মঞ্চ নির্বাচন, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা চীনের পক্ষ থেকে এক কূটনৈতিক মাস্টার স্ট্রোক। ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ পশ্চিমা শক্তি এবং ন্যাটো জোটের সদস্য। শি জিনপিং ম্যাক্রোর সাথে মিলে ফিলিস্তিন ইস্যুর একটি ন্যায়সঙ্গত এর
টেকসই সমাধান নিশ্চিত করার কথা বলছেন। এর মাধ্যমে চীন ইউরোপকে এই বার্তা দিল যে তারা যেন কেবল ওয়াশিংটনের পথ অনুসরণ না করে, বরং চীনের সঙ্গে হাত মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ বিশ্ব ব্যবস্থা তৈরি করুক। যখন আমেরিকা এবং ইসরায়েল যা চাচ্ছে তাই চলুক নীতিতে ঐক্য ফাটল ধরাতে সাহায্য করবে। শি জিনপিং আরও গুরুত্ব আরোপ করেছেন যে বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তনের মাধ্যমে দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি অটুট রাখা জরুরি। বন্ধুরা, এই কথাগুলোর আসল মানে হলো, এসো ফ্রান্স, আমরা একসাথে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই জোটবদ্ধ পশ্চিমাদের জন্য এক গভীর চিন্তার কারণ হবে। আমরা এখন এক নতুন যুদ্ধের প্রারম্ভে দাঁড়িয়ে। একদিকে পশ্চিমা শক্তি যাদের হাতে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক সমর্থন, অন্যদিকে চীন যারা শুধু ফিলিস্তিন নয়, মধ্যপ্রাচ্যের পুরনো মিত্রদের যেমন ইরান, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। চীনের এই পদক্ষেপ শুধু মানবিক নয়, এটা এক সুচিন্তিত কৌশল। গাজাকে পুনর্গঠনে সহায়তা করে চীন এই অঞ্চলের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাইছে। তারা জানে যদি তারা মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তার মাধ্যমে প্রবেশ করতে পারে, তবে তাদের বৈশ্বিক মর্যাদা দ্রুত বৃদ্ধি পাবে। এই $10 কোটি কেবল ইট পাথরের পুনর্গঠন করবে না, এটা পুনর্গঠন করবে নতুন এক ভূরাজনৈতিক সমীকরণের ভিত্তি। এটা ইসরায়েলকে এবং তাদের দোসরদের এই কঠিন বার্তা দেবে যে তাদের একতরফা পদক্ষেপ এখন আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বিচারে গ্রহণযোগ্য নয়। আমেরিকা হয়তো এখনই এই পদক্ষেপের বিরোধিতা করবে না, কিন্তু তাদের অভ্যন্তরে এই নিয়ে মারাত্মক চিন্তাভাবনা শুরু হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, এই ঘটনাটি কেবল একটি অনুদানের খবর নয়, এটা বিশ্বশক্তির পাল্টে দেওয়ার এক ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনারা কি মনে করেন চীনের এই $10 কোটি অনুদান মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের প্রভাবকে সত্যি চ্যালেঞ্জ করতে পারবে এবং এর ফলে কি দৃঢ়রাষ্ট্র সমাধান আরও কঠিন হয়ে উঠবে? আপনাদের কাছে প্রশ্ন রইল। আল্লাহ হাফেজ।